গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বয়স যখন 7 বছর, জোরে কোন কত বছর? 7 বছর। ওনার আব্বা আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি, উনি রেডি হইছে কই যেন যাবে। গাউসে পাক দ্বারা কো আব্বা আজকে কি বার? আজকে তো শুক্রবার, কোথায় যাবেন? যাবো তো আমি ইরাকের বড় মসজিদের খতিব নামাজ পড়াইতে যাব। ও আব্বা যান, আমিও যাব। না বাবা তোমার যাওয়া দরকার নাই। না বাবা না আমিও যাব। না তোমার যাওয়া দরকার নাই, কারণ রাস্তাটা বেশি ভালো নয়। আব্বা গো আমিও যাব। গাউসে পাকের আব্বা কো তুমি কেন যাইবা? এই মুহূর্তে গাউসে পাক বাবা জান আপনি কেন যাইবেন? আমি তো যাব নামাজ পড়াতে। গাউসে পাকে কয় আমি তো যাব নামাজ শিখতে। সুবহানাল্লাহ। আচ্ছা গাউসে পাকের প্রস্তাবটা ভালো না খারাপ? এখন গাউসে পাকের আম্মা উম্মে কেরমা ফাতেমা উকালতি করতেছেন, ও স্বামী গো আমার ছেলে আব্দুল কাদের জিলানীর প্রস্তাবটা তো ভালো, নামাজ শিখতে যাবে, কাজে মেহেরবানি করে আপনার সঙ্গে নিয়ে যান। আর হাদিসে পাকিও তো আসছে তোমাদের সন্তানগণ যখন 7 বছর বয়স হবে তখন তাদেরকে নামাজের ট্রেনিং দিও, আর 10 বছর বয়স যখন হবে তখন প্রয়োজন বোধে মাইরা নামাজ পড়াইও, আর 12 বছর বয়স যখন হয়ে যায় তখন তার উপর নামাজ ফরজ হইয়া যায়। কথা ঠিক না বেঠে? ও স্বামী গো আমার ছেলে আব্দুল কাদের জিলানী প্রস্তাব দিল আপনার সঙ্গে নামাজ পড়তে যাবে, শিখতে যাবে, আপনি তারে নিয়ে যান। তাহলে তারে সাজাইয়া দাও। এই মুহূর্তে বাবা গাউসে পাকরে পায়জামা পরালো, পাঞ্জাবি পরাইয়া টুপিটা পরাইয়া আতর গোলাপ দিয়ে সাজাইয়া তার বাবার সঙ্গে দিয়া দিল, আবু সালেহ জঙ্গি মুসার সঙ্গে। এই মুহূর্তে বাবা সামনে, এই মধ্যে পিছনে হলো গাউসে পাক। যাইতে 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 কতক্ষণ পরে বাবা গাউসে পাক আগে চলে গেলেন। চলে গিয়ে বাবা গিয়ে দেখতেছেন রাস্তা হলো দুইটা, একটা রাস্তা গেছে ডানে, একটা গেছে বামে। এই দুই রাস্তার মাঝপথে দাঁড়ায় কো আব্বা জান ইরাকের রাস্তা পাইলাম দুইটা, এখন কোন রাস্তা ধরব? ডানে যাব না বামে যাব? গাউসে পাকে কই, গাউসে পাকের আব্বা কই, হে আব্দুল কাদের জিলানী তুমি ডান রাস্তা ধরো। কো আব্বা জান বাম রাস্তা ধরলে কি হবে? কোন না 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 বাম রাস্তা দিয়া যাওয়া যাবে না। কো কেন? কো বাম রাস্তা দিয়ে এই জন্য যাওয়া যাবে না কারণ এই বাম রাস্তাটা নিরাপদ নয়, কারণ এই বাম রাস্তা দিয়া একবার যে যায় আর দ্বিতীয়বার ফিরে আসে না। সুবহানাল্লাহ। এরপরে গাউসে পাক কো আব্বা জান আমি জানতে চাই আপনি কোন রাস্তা দিয়া ইরাকের মসজিদে প্রতি শুক্রবারে যান? আমি তো যাই সব সময় ডান রাস্তা দিয়া। গাউসে পাকে কয় আব্বা জান আজকে আমি বাম রাস্তা দিয়া ইরাকের মসজিদে যাব। সুবহানাল্লাহ। কি বলেন? গাউসে পাক ছোট হইল কি বাবা, পাওয়ার আছে কি নাই? পাওয়ার দিছে কেডা? আল্লাহ যদি দেয়া থাকে আমাদের কোনো আপত্তি আছে নি বাবা? গাউসে পাকের পাওয়ার দিয়েছেন আল্লাহ। গাউসে পাক বলেন আমি যাব আজকে বাম রাস্তা দিয়া। বাম রাস্তা দিয়া যাইতেছেন, পিছন দিক দিয়ে গাউসে পাকের আব্বা ডাক মারলেন, ও বাবা আব্দুল কাদের জিলানী তুমি বাম রাস্তা দিয়া যাইও না রে বাবা, কারণ রাস্তাটা নিরাপদ নয়। এই মুহূর্তে গাউসে পাকে কয় আব্বা জান আপনি আমার পিছে পিছে আসুন, কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ। কি বলেন বাবা? রাস্তার মধ্যে কি হবে কি না হবে গাউসে পাক আগেই জানে কি জানে না? কি দিয়ে জানে? কাশফে চক্ষু দিয়া। চক্ষু হলো বাবা মানুষের 60টা, মানুষের চক্ষু হলো 60টা, দুইটা হলো জাহিরি, দুইটা হলো বাতিনি, দুইটা হলো চর্ম চক্ষু, দুইটা হলো কলবে চক্ষু। এই চর্ম চক্ষুটা এইভাবে তাকাইলে 1 থেকে 2 মাইল দেখা যায়, আর কাশফে চক্ষু যদি খুলিয়া যায় তাহলে একজন লোক এই জায়গার মধ্যে বসে তামাম পৃথিবী দেখতে পারে। এই কাশফের চক্ষুগুলো খোলা হলো আল্লাহর ওলিগণের। কি বলেন ঠিক না বেঠে? নবী এবং ওলিগণের এই কাশফের চক্ষু খোলা। এখন গাউসে পাক কয় আব্বা আপনি আমার পিছে পিছে আসুন, কোন সমস্যা হবে না। যাইতেছে যাইতে যাইতে বাবা একটা মরুভূমি দিয়া বাম রাস্তা দিয়ে রওনা দিলেন। যাইতে যাইতে একটা পাহাড়ের কাছে চলে গেল। পাহাড়ের কাছে যখন চলে যায় এই মুহূর্তে দেখতেছেন বাবারে
এই পাহাড় থেকে বড় একটা বাঘ, বিশাল বড় একটা বাঘ টক 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 করে নিচে নামতেছে। সুবহানাল্লাহ, নিচে নামতেছে। এই মুহূর্তে গাউসে পাকের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা গো, হে আব্দুল কাদের জিলানী, বাবারে তোমারে তো আমি আগে নিষেধ করছিলাম রে বাবা, এই রাস্তা দিয়ে যাওয়ার দরকার নাই, এই যে দেখো বিপদ নামতেছে। এই মুহূর্তে গাউসে পাক মুস্কি মুস্কি হাসে গো, আব্বা জান আপনি আমার পিছে পিছে আসুন, কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ, কি বলেন রাস্তার মধ্যে কি হবে কি না হবে আগেই গাউসে পাক জানে কি জানে না। উনি যাচ্ছেন, বাগডো নিচে নামার পরে উনি এই বাগডা নামে এইদিকে আসতেছেন, রাস্তা দিয়ে এদিকে আসতেছেন। গাউসে পাক সামনের দিকে যাচ্ছেন, বাবা মুখামুখি হয়ে যায়। মুখামুখি যখন হয়ে গেল, এই মুহূর্তে গাউসে পাকের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা কয়, মাবুদ ও মাবুদ, আমার ছেলে আব্দুল কাদের জিলানী বাঘের মুখোমুখি হয়ে গেল, এখন বাঘিনী আমার ছেলে লিখে ফেলে গো আল্লাহ। বাঘ আর গাউসে পাক মুখোমুখি হয়ে গেল। গাউসে পাকের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি একটা পাহাড়ের টিলার মধ্যে দাঁড়ায় সিনারি দেখতেছেন, বাঘে আর গাউসে পাকে কি করে বাবা। সুবহানাল্লাহ, কন্যা জোরে মুখোমুখি হয়ে যায়। এই মুহূর্তে গাউসে পাক এর সামনে যখন বাঘটা আসলো রে বাবা, গাউসে পাকের দুইটা হাত এভাবে বাড়াইয়া দিল। গাউসে পাকের দুইটা হাত যখন বাড়াইয়া দেয়, বাড়াইয়া দিয়া বাবা গাউসে পাক বাঘের দুইটা কানের মধ্যে ধরে কয়, এই বাঘ তুই আমার চিনস নি রে বাঘ, তুই আমার চিনস নি, এই বাঘ তুই আমার চিনস নি, আমার নাম হইল আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ, আমরা কি কষ্ট হইতেছে বাবা? যখন যখন বাঘের কানের মধ্যে দৌড়েছে, তখন বাঘের কই, বাঘ তুই আমার চিনস নি, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। এই কথা বলতে দিলি রে বাবা, সাথে সাথে বাঘের লেজটা সোজা করে দিল। বাঘের লেজটা সোজা করে দিয়ে বাঘের কপালটা লাগাইয়া গাউসে পাকের কদমের মধ্যে একটা সেজদা মাইরা দিল। সুবহানাল্লাহ, গাউসে পাকের আব্বা কয়, ও মাবুদ ও মাবুদ, তুমি আমার ঘরে আল্লাহ কি দিলা গো আল্লাহ, এটা সাধারণ মানুষ তো, তুমি আমার ঘরে জন্ম দেও নাই। আমি মনে মনে ভাবছিলাম বাঘে বুঝি আমার ছেলেরে খেয়ে ফেলবে, এখন দেখতেছি বাঘে খাবে দূরের কথা, বাঘে দিয়ে আমার ছেলেরে সেজদা দিয়া তাজিম করেছে। কতক্ষণ পরে বাঘের জবানটা খুলে যায়, মানুষ যেমনি ভাবে কথা বলে বাঘ বাবা মানুষের মতো কথা বলতে লাগলেন। বাঘে কয়, আব্দুল কাদের জিলানী, আমি তোমারে খেয়ে ফেলতাম, কেন খাই নাই শোনো। কেন? হে আব্দুল কাদের জিলানী, আমি বাঘ ছিলাম টিলার মধ্যে বসা, পাহাড়ের টিলার মধ্যে বসা, পাহাড়ের মধ্যে থেকে আমি মরুভূমির মধ্যে যখন নজর করে চাইলাম, দেখতেছি দুইজন মানুষ আসতেছে, একজন বড় আরেকজন ছোট। আমি মনে মনে ভাবছিলাম আমি বাঘ তো 7 দিনের উপবাস, 7 দিনের ক্ষুধার্ত। আমি মনে মনে ভাবছিলাম বড় জনকে যদি না খাইতেও পারি, তবে ছোট জনকে খাই আমি ক্ষুধা নিবারণ করব। আব্দুল কাদের জিলানী গো, তুমি যখন আমার সামনে আসলা, তোমারে খাবো দূরের কথা, কারণ আমি এই জন্য খাই নাই। গাউসে পাক, তুমি কেন খাও নাই? আমি এই জন্য খাই নাই, আমি বাঘ তো একজন নবীর পাগল। কার পাগল? নবীর পাগল। গাউসে পাক, তুমি বুঝি নবীর পাগল? কহে, কোন নবীর পাগল? বাঘে কয়, আমি হইলাম আখির নবীর পাগল। আমি বাঘ প্রতিদিন টিলার মধ্যে বসে, পাহাড়ের টিলার মধ্যে বসে যেই নবীর উপর আমি দুরূদ শরীফ পড়ি, তুমি আব্দুল কাদের জিলানী যখন আমার সামনে আসলা গো, তোমার শরীরে দি আমার নূর নবীজির গন্ধ পাওয়া যায়।